আচ্ছা, যেহেতু হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট আমি আপনাদের সাথে কথা বলতেছি ফাইবার সম্পর্কে। তো হয়তো আপনারা আমি আপনাদেরকে বলছিলাম আবার সম্পর্কে। তো আরেকবার আমি বলে দেই, আমি ফাইবারে হচ্ছে যে বিগত ৩.৫ থেকে ৪ বছর হয়েছে আমি ফাইবারে কাজ করতেছি এবং আপওয়ার্কেও শুরু করছি। বাট এখনও আপওয়ার্কে তেমন ফাইবারে যতটুকু সময় দিছি আপওয়ার্কে ততটুকু সময় দেওয়া হয়নি। তো যেহেতু ফাইবার নিয়ে আলোচনা, তো বিগত ৪ বছর ধরে কিছুটা হলেও আমি ফাইবার সম্পর্কে জানতে পারছি এবং ফাইবার কমিউনিটিতে অ্যাফিলিয়েটে থাকার কারণে তাদের প্রতিনিয়ত আপডেটগুলো হচ্ছে আমার জানা হয়। তো এই হিসেবে আমি, যেহেতু আমাদেরকে সজীব ভাই বলছে যে আপনারা সবাই হচ্ছে যে ফাইবারে অনেকে আছেন ট্রাই করতেছেন, অথবা হচ্ছে যে অনেকে অলরেডি গিগ দিছেন, আবার অনেকে ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে জানেনই না। তো এমন অনেকেই থাকতে পারেন। তো আমি আমার একটু ইনফরমেশনের জন্য, যাতে আমি আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতে পারি, সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি আপনাদের এখানে কাদের হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট আছে আর কাদের একদম টোটালি ফাইবার সম্পর্কে যে আইডিয়া নেই। শুধু হ্যান্ড রেজ করলেই হবে, যে যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা একটু হ্যান্ড রেজ করলেই হবে, বাকিদের টাইম বুঝবো যে তারা ফাইবার সম্পর্কে আইডিয়া তেমন নেই। ভাইয়া আমার আছে 2টা গিগও পাবলিশ করা আছে, কিন্তু গিগের অবস্থা ভালো না আর কি। আচ্ছা, সেগুলো সমস্যা নেই। সেগুলো হচ্ছে যে আমি যখন ফাইবার সম্পর্কে বলবো, তো সেই গিগের পাবলিশ আপনার গিগটাও আমরা দেখব, দেখে হচ্ছে যে ইন ডিটেলস কোথায় কী প্রবলেম আছে সেটাও আমি ফাইন্ড আউট করে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনারা দুজন হচ্ছে যে ফাইবার সম্পর্কে আইডিয়া আছে, ফাইবারে যেহেতু গিগ আছে কিছু আইডিয়া আপনাদের অবশ্যই আছে। তো আমার কথাগুলো আপনাদের চেনা পরিচিত লাগতে পারে। তো যেহেতু বাকিদের আমি একদম প্রথম থেকে বলবো, তো আপনারা দ্বিতীয়বার শুনলে হচ্ছে যে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাকচুয়ালি ফাইবারটা কি? ফাইবার হচ্ছে যে মূলত যদি বলি, সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে যে প্রায় কয়েক লক্ষাধিক 42 প্রায় 40 মিলিয়নের উপরে হচ্ছে বায়ার পাওয়া যায়। এখন বায়ার কি? বায়ার হচ্ছে যারা আমাদের থেকে সার্ভিস কিনে। আমরা সবাই তো একটা সার্ভিস সেল করি। আমরা যে স্কিলটা গেইন করছি সেই স্কিলটা সেল করি হচ্ছে যে আমরা ফাইবারের মাধ্যমে। হ্যাঁ, সেই মার্কেট প্লেসে প্রায় 40 মিলিয়নের উপর হচ্ছে যে আমাদের 40 লক্ষের উপর হচ্ছে যে আমাদের বায়ার পাওয়া যায়। আর সেখানে প্রায় 700-600 উপরে হচ্ছে প্রজেক্ট আছে। তো এখন প্রজেক্টগুলো কি? এই যে আমরা এক একজন এক এক স্কিলের এক্সপার্ট। লাইক এখানে আমাদের ফুল স্ট্যাক আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, গ্রাফিক্স ডিজাইনার আছে, এসইও এক্সপার্ট আছে, ডিজিটাল মার্কেটার আছে। সবাই হচ্ছে এক একটা স্কিল নিয়ে কাজ করি। তো এরকম এই সবগুলো একটি স্কিলের উপর হচ্ছে কয়েকটা প্রজেক্ট থাকে। তো এরকম নিশগুলো হচ্ছে যে প্রায় 700-600 উপরে প্রজেক্ট হচ্ছে আমাদের ফাইবারে পাওয়া যায়। তো সেই অনুযায়ী আমাদের সেলার কয়জন আছে? লাইক আমরা সবাই সেলার। ঠিক আছে? তো আমরা সেলার হিসেবে আমরা ফাইবারে কতজন সেলার আছে? আমাদের সেলার আছে প্রায় হচ্ছে যে আপনার 3 থেকে 4 লক্ষের উপরে। সো আমাদের কাছে কিন্তু বায়ার অনেক হিউজ পরিমাণে আছে। সো সেলার কিন্তু আমাদের অনেক কম। তার মানে কি? আমাদের কাছে অপরচুনিটি আছে। অনেকে আপনারা শুনবেন যে ফাইবারে কাজ পাওয়া যায় না, ফাইবারে কাজ হচ্ছে যে আসে না, কারণ ফাইবারের বায়ার কম, সেলার তেমন কোনো নক আসে না। সেটা আসলে নিজের গাফিলতি বলে আমরা মনে করি। কারণ আমার মতে বায়ার অনেক। আপনারা যদি প্রপারলি সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ করতে পারেন, সেক্ষেত্রে ফাইবার আপনাকে কাজ দিবে, বায়ার আপনার কাছে আসবে। যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনার বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত হচ্ছে যে একটা ফাইবারের বেসিক থিংস, যে ফাইবার অ্যাকচুয়ালি কী, ফাইবারের সম্পর্কে কী জানা আছে। ঠিক আছে? তো আমরা কয়েকটা ক্লাস লাগবে আমাদের, বা কয়েকটা ভিডিও লাগবে, যে আপনারা জানবেন ফাইবার সম্পর্কে। তো কয়েকটি স্টেপ আমি ভাগ করে রাখছি, যাতে হচ্ছে যে আমাদের এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো ফাইবার, আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের, যে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে যে অ্যাকচুয়ালি ফাইবারে কী কী হয়। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু যদি দেখি, ফাইবারে একটু লগ ইন করি আমরা। এটা হচ্ছে আমাদের মূলত ফাইবারের একটা ইন্টারফেস। এখানে আমাদের যত সব ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়, যেমন দেখেন আমরা এখানে দেখতে পারি গ্রাফিক্স ডিজাইনের উপর আমাদের কতগুলো সার্ভিস আছে। ঠিক আছে? লাইক এখানে হিউজ পরিমাণে সার্ভিস আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন, অনেকগুলো আছে। প্রোগ্রামিং অ্যান্ড টেক এর আন্ডারে এটা অনেক পপুলার একটা কিওয়ার্ড। এই টেকের আন্ডারে প্রায় হিউজ লেভেলের সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো। ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও অ্যানিমেশন, রাইটিং,
অনেকগুলো আছে, আপনারা যদি দেখেন একটু যদি সার্চ করেন দেখতে পারবেন। তো এর মধ্যে কিছু পপুলার আছে যে অ্যাকচুয়ালি ফাইবারের মধ্যে কোন সার্ভিসগুলো হচ্ছে যে বেশি পপুলার। সেই পপুলারের মধ্যে হচ্ছে 4টা ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, সেটা আপনার শপিফাই হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, ফুল স্ট্যাক হতে পারে, ফন্টেন্ট হতে পারে, যেটাই হোক একটা ওয়েব ডিজাইন আছে, ঠিক আছে। এটা আবার উইক্স হতে পারে, ওয়ার্ডপ্রেস আছে, লোগো ডিজাইন আছে, আর এআই সার্ভিস আছে, যেগুলো হচ্ছে এখন বর্তমানে 2023 এর নভেম্বরে যে হচ্ছে যে একটা আপডেট আছে সেটার উপর ভিত্তি করে এই 4টা সার্ভিস হচ্ছে যে পপুলার। এই 4টা সার্ভিসের উপর কাজ হচ্ছে যে ফাইবার বেশি দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো ফাইবারের মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ফাইবারে কাজ খুঁজে পাবেন, বা কিভাবে হচ্ছে যে আপনি ফাইবারটা শুরু করবেন, কীভাবে হচ্ছে আপনি ফাইবারকে আপনার সার্ভিসটা প্রপারলি দিতে পারবেন। হ্যাঁ, তো ফাইবার সম্পর্কে এর জন্য আপনাকে জানতে হবে। ফাইবার সম্পর্কে জানার জন্য হলো আপনাদের হচ্ছে যে ফাইবারের একটা সাইট আছে, সেটাকে বলা হয় ফাইবার ফোরাম। সেই ফোরামে হচ্ছে যে ফাইবার রিলেটেড সবসময় অল ধরনের আপডেট দেওয়া থাকে। হ্যাঁ, লাইক অনেক ধরনের আপডেট, যেমন মনে করেন হচ্ছে যে কীভাবে আপনি ফাইবারকে আপনার সাপোর্ট দিতে, বা কোনো গিগ কীভাবে র্যাঙ্ক করা যায়, কীভাবে হচ্ছে যে আপনার একটা সেকেন্ড, আমার কথা কি আপনারা শুনছেন এতক্ষণ? জি ভাই, শোনা যাচ্ছে। আমার এখানে একটা সেকেন্ড, আমাকে একটু সময় দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ফাইবারে র্যাঙ্ক করব, কীভাবে গিগ আপলোড করব, কী ধরনের প্রবলেম আমরা ফাইবারে ফেস করতে পারি, এগুলো হচ্ছে যে আমরা ফাইবার ফোরাম থেকেও জানতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আগে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এত আহামরি কিছু ছিল না, জাস্ট হচ্ছে যে বিকামে সেলারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট হয়ে যেত। বাট বর্তমানে স্ক্রিন দেখতে 2023 পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিনটা আমি হচ্ছে আপাতত অফ করে রাখছি, আমি আবার শেয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বর্তমানে হচ্ছে যে ফাইবারে যখন অ্যাকাউন্ট করতে হয় তখন কিছু আপনার স্ট্রাগল ফেস করতে হয়। যেমন হচ্ছে যে আগে ভেরিফাই হতো যে একটা অর্ডার কমপ্লিট করার পরে, বর্তমানে সেটা হচ্ছে অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ হয় তখনই আমাদেরকে অর্ডারটা কনফার্ম ভেরিফাইটা করতে হয়, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনের সময় হচ্ছে নিউ সেলারদের ভেরিফাই করতে হবে। অনেক সময় নিউ সেলারের অ্যাকাউন্ট অ্যাকসেপ্টও হয় না, বারবার ট্রাই করতে হয়, ক্লিয়ার। আর ফাইবার সম্পর্কে আরেকটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে আমরা অনেকেই ভুল ধারণাই মাথায় রাখি যে আমার কাছে আমি কি মাল্টিপল অ্যাকাউন্ট বা মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট অ্যাট এ টাইম ইউজ করতে পারবো নাকি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার অনেকে বলে যে না, আপনি একটাই ফাইবার অ্যাকাউন্ট আপনার একটা পিসিতে একটাই ইউজ করতে পারবেন, দুইটা ইউজ করতে পারবেন। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল কথা, সম্পূর্ণ একটা ভুল কথা। কিভাবে আমি বলি, আপনি ফাইবারে ইউজ করতে পারবেন আপনার, লাইক আমি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি, যেটার কিওয়ার্ড বা আপনার যেটার হচ্ছে যে নিচটা সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, এখন আমার বড় ভাই যে কি করে, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে। তাহলে আমার বাসায় আছে পিসি একটা, আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। আমার বাসায় আছে পিসি একটা, এখন আমি কিভাবে দুইজনে আমারটা সাপোর্ট ইউজ করব, তার জন্য আমাদের দুইটা এক্সট্রা ক্রোম লাগবে। লাইক আমরা তো সবাই ক্রোম সম্পর্কে জানি, দুইটা অ্যাকাউন্ট লাগবে। লাইক আমার অ্যাকাউন্টে আমি আমার সার্ভিস প্রোভাইড করব, এবং উনি ওনার অ্যাকাউন্টে ওনার ক্রোমের জন্য ওনার সার্ভিসটা প্রোভাইড করবে। তবে এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দুইটার ওয়াইফাইয়ের আইপি যেটা, সেটা যাতে ভিন্ন হয়। শুধু এটাই হচ্ছে যে আমাদের একটা বাধকতা, যে আমাদের ওয়াইফাই যে আছে সেটা ভিন্ন হতে হবে, আর আমরা সেম সার্ভিসটা প্রোভাইড করতে পারবো না। বাট আপনি একই ঘরে 4-5টা না 10টা সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন, যদি আপনার কাছে তেমন কোনো রিসোর্স না থাকে। তবে সেটা রিকমেন্ডেড না। আপনার কাছে যদি ফাইবার অনেক সময় ঝামেলা করতে পারে, কারণ ফাইবারের কখন কি হয়, কি ডিসিশন নেয়, সেটা ফাইবার নিজের ছাড়া আর কেউ ঠিক মতো বলতে পারে না, ঠিক আছে। তো আমরা আমাদের যে এই ভুল ধারণাটা আমাদের ক্লিয়ার করতে হবে যে আমরা চাইলে একাধিক আইডি ইউজ করতে পারবো, একাধিক সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো, আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারবে, কিন্তু সেটা আমাদের সেম নিশা হওয়া যাবে না, এবং হচ্ছে আমাদের আইপিটা ভিন্ন হতে হবে। আমাদের আইপিটা কী হতে হবে, ভিন্ন হতে হবে। লাইক সেদিন লাস্ট ক্লাসে অনেকটা আপু বলছিলেন যে আমার অনেকগুলো অ্যাকাউন্ট হচ্ছে ডিজেবল হয়ে গেছে, 4টা না 5টা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। আমরা হচ্ছে যে আমি নেক্সট আরেকটা অ্যাকাউন্ট ট্রাই করতেছি। তো এক্ষেত্রে আপনি উইন্ডোজ সেট আপ দিচ্ছেন বা যাই হোক না কেন, ডিজেবল হয়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে আপনি ওই আপনার একই লেনে একই আইপিতে বারবার ট্রাই করতেছেন। ভাইয়া আমি
সিক্স টাইম আজকে অ্যাকাউন্ট করছি, সেটাও আমার আইপি চেঞ্জ, তাও আজকে আমার ডিসেবল হয়েছে সন্ধ্যায়। আজকেও আবার আপনারা অ্যাকাউন্ট আজ ডিসেবল হয়ে গেছে? জি হ্যাঁ, আমি ওইটা আপনাকে দেখাবো, এই নিয়ে আচ্ছা এই 6 বার হয়েছে। আচ্ছা, আপনার ডিসেবল হওয়ার সময় ফাইবার সবসময় কিন্তু একটা মেসেজ দেয় যে ওরা আপনার। মেসেজ দিচ্ছে ভাইয়া, মানে যা দিচ্ছে আমার সেটা মানে আমি নিতে পারতেছি না, উল্টা পাল্টা মেসেজ, আমি সেটা আপনাকে দেখাবো। আচ্ছা শেষ ঠিক আছে, করেন দেখাবো। আমরা দেখব। ঠিক আছে, তো আমরা একদম প্রথম থেকে যাই, যেহেতু আমাদের সবাই এখানে যাদের অ্যাকাউন্ট নেই আমরা তাদের অ্যাকাউন্ট খুলে দিব, যাতে হচ্ছে যে বাকিদেরও হচ্ছে যে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ঠিক আছে, আমি এখন পর্যন্ত যা বলছি এর মধ্যে কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কারো কোনো কোশ্চেন আছে? আমি জাস্ট বেসিকটা বললাম যে অ্যাকচুয়াল ফাইবার জিনিসটা কি, ফাইবারে কি হয় সেটা। আমার ভাই একটা আমার কোশ্চেন কোনো আছে সিরাজ অসুবিধা ভাই। নাই। জি হালিম ভাই বলেন। আমার কোশ্চেন হলো, আপনার একই ওয়াইফাই দিয়ে আপনার একাধিক ল্যাপটপে একাধিক সেম নিশের অ্যাকাউন্ট চালানো যাবে কিনা? আহ, একই ওয়াইফাই দিয়ে আপনি একাধিক ল্যাপটপে সেম নিশের কাজ করতে পারবেন না। আপনি আপনার অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যেটা মনে করি আমাদের হচ্ছে ডিভাইসের আইপি যেটা সেটা ফাইবার ক্যাচ করে, আসলে না। আমাদের যে নেটওয়ার্কিং আইপি আছে সেটা কিন্তু ফাইবার ক্যাচ করে। আপনি ফাইবার চেক দিবে, ট্র্যাক করবে যে তার একই লেনের ভিতরে যে কি কি সার্ভিস প্রোভাইড হচ্ছে। এখন আমিও আমার লাইক দুইটা কম্পিউটার, দুইটা পিসি আমার ঘরে, হ্যাঁ। এখন আমি একটাতে ওয়েব ডিজাইন করতেছি, আরেকটাতে ওয়েব ডিজাইন করতেছি, আমার ওয়াইফাই সেম, সেক্ষেত্রে আমাকে কি করবে, ফাইবার ব্যান করবে। ঠিক আছে, আমার ওয়াইফাই একটা, আমার আমি একটাতে ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, একটাতে ওয়েব ওয়েব সার্ভিস দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমার দুইটা রাউটার, দুইটা ওয়াইফাই, আমি দুইটাতে ভিন্ন ভিন্ন সার্ভিস দিতে পারবো, সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। সোজা কথা হচ্ছে আমি যদি সেম সার্ভিসই দিতে যাই তখন আমাকে আইপি চেঞ্জ করতে হবে, বা একই পিসি হলে সেক্ষেত্রে আবার আইপি চেঞ্জ করতে হবে, মানে আমার ভিন্ন নেটওয়ার্ক ইউজ করতে হবে। যদি একটা পিসি হয়, যদি দুইটা পিসি হয় সেক্ষেত্রে আমার জাস্ট আইপিটা চেঞ্জ করতে হবে, আমি যদি সার্ভিস সেম রাখতে চাই। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি। যদি ঘোলায় যায়, জি ভাইয়া। ঘোলায় যায় অবশ্যই বলবেন যে ভাইয়া একটু ঘোলাই গেছি, একটু আবার আসতে বা ক্লিয়ারলি বলেন, আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমাকে বুঝাইতে হবে। আচ্ছা, তো ফাইবার সম্পর্কে আসলে বেশি কিছু নাই যতক্ষণ না পর্যন্ত আপনারা কাজ করবেন। তো ফাইবারে আসলে অ্যাকাউন্ট খোলার আগে আপনাদেরকে এটা মাইন্ডসেট রাখতে হবে যে ফাইবারের যতই আমরা সেলার কম হই না কেন, ফাইবারে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে ফাইবার নিজ থেকে কোনো ধরনের চার্জ প্রথমে নেয় না। লাইক আমরা যদি আপওয়ার্কের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখবেন আমাদের আপওয়ার্কে যদি কোনো ধরনের প্রজেক্ট নিতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী করতে হয়, বিড করতে হয়। আর বিডের জন্য আমাদের কানেক্টসের প্রয়োজন আছে, আর কানেক্টস খরচ করতে হচ্ছে আমাদের ডলার খরচ করতে হয়। তো সেখানে আপনার অবশ্যই আপওয়ার্কে এমন এমন ফ্রিল্যান্সাররা যাবে যারা হচ্ছে তাদেরকে সেই ব্যাকআপটা আছে। বাট ফাইবারে কিন্তু এমন ধরনের কোনো বিড কিনতে হয় না, কানেকশন কিনতে হয় না, কিচ্ছু কিনতে হয় না। জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে থাকেন, বসে থাকেন, ক্লায়েন্ট আসবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রচুর সবাই হচ্ছে আগে ফাইবারের দিকে যাবে। কারণ কি, আমার এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, আমি ফাইবারে যাব ফ্রি ইনভেস্টরে, আমি কাজ উঠাবো, জাস্ট কাজ দিব, কাজ করার পর ফাইবার আমার থেকে $3-4, $5, $10 যাই কাটুক, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফাইবারে আমার ভ্যালুয়েবল ফ্রিল্যান্সার যারা আছে তারা একটু কম, তো আর আপওয়ার্কে হচ্ছে বেশি। এক কথা হচ্ছে আমরা যদি বলি, ওয়ার্ডটা যদি আপনাদের কাছে খারাপ লাগে আমি সরি, এক কথায় বলা যায় হচ্ছে যত ধরনের ছোট মানুষ, বড় মানুষ, তারপর হচ্ছে আপনার অনেক অনেক যারা আছে যে কি বলে তাদেরকে, মানে যতটুকু স্কিল, অনেকে আছে দেখবেন একটা যা শিখছে, লাইক আমরা অনেকে কোর্স করার সময় দেখি যে আমরা যারা HTML শিখছি, HTML পর ফাইবারে এসে আমরা সাপোর্ট দেওয়া শুরু করছি যে HTML একটা গিগ দিয়ে দিলাম যে HTML দিয়ে আমি একটা ওয়েবসাইট বানাই দিই। আচ্ছা, এরকমও অনেক ক্লায়েন্ট আছে যারা দেখবেন হাইপালা ক্লায়েন্ট, যারা হচ্ছে $200-300 নিচে কাজ করে না। আবার অনেক ক্লায়েন্ট আছে দেখবেন যে আপনার $200-300 কাজ $20 করে দিচ্ছে, এরকম অনেক কিছু পাওয়া যায়। সো ফাইবারে আপনার সব কিছু হচ্ছে মেনটেন করে মানায় নিয়ে চলতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে ফাইবারে যদি আমরা সাকসেস আনতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হয়। ফাইবার সাকসেস আনতে চাইলে হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে যে একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে যে আমাদের লো কম্পিটিটিভ একটা গিগ দিতে হয়। লো কম্পিটিটিভ গিগ কি? যেটা হচ্ছে যে যেখানে আমার
কম্পিটিটর একটু কম থাকবে, লাইক যাতে করে হচ্ছে যে আমি একটু চান্স পাওয়ার সুযোগ থাকে। এখন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে মনে করেন আমার ওয়ার্ডপ্রেসে প্রায় 70,000 সাব ফ্রিল্যান্সার আছে। তো 70,000 ফ্রিল্যান্সারের মধ্যে যারা নিউ এখন, তো তারা হচ্ছে পেরে উঠতে একটু কষ্ট হবে, বাট পারবে না এমন না, বাট পেরে উঠতে একটু কষ্ট হবে। তো আমাদের কি করতে হবে, আমরা সেম সার্ভিসটাই হচ্ছে আমরা অন্য কোনো কিওয়ার্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করব, যাতে কি হয় আমাদের গিগটাও র্যাঙ্ক হয়, প্লাস হচ্ছে আমরা কি করতে পারি, সার্ভিসটা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, আরেকটা ফাইবারে সাকসেস হওয়ার একদম মেইন মূল মন্ত্র যেটা আমি মনে করি এবং সবার কথার মধ্যে হচ্ছে বলা যায়, যে সেটা হচ্ছে যে মার্কেটিং আর হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যত বেশি মার্কেটিং করতে পারবেন, আপনি যত বেশি হচ্ছে আপনার গিগটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারবেন, তত আপনার কাছে হচ্ছে ক্লায়েন্ট আসবে। আরেকটা বড় নেটওয়ার্কিং কি, আপনার নেটওয়ার্ক যত বড় হবে, লাইক আমরা এখন হচ্ছে যে এই সাপোর্ট টিমে হচ্ছে কয়জন, 7-8 জন মানুষ আছি যারা হচ্ছে সাপোর্ট দিচ্ছে। তো আমাদের নেটওয়ার্কে কয়জন আছে, 8 জন আছে। এরকম আপনারা অনেক গ্রুপ দেখবেন যারা আমরা ক্লাস করি, আমাদের ক্লাসে কত মানুষ থাকে, 20-30 জন মানুষ থাকে যারা হচ্ছে আমরা ক্লাস করি। তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক কতজন, 20-30 জন। সেই নেটওয়ার্কের 20 জন থেকে যদি আমরা যদি 200 জন বানাইতে পারি, আর 200 জনের মাঝে যদি আমরা আমাদের ফাইবারের গিগটা বলি যে ভাই আমি একটা ফাইবারের গিগ ওপেন করছি, আপনারা ক্লায়েন্টে একটু চেক করে আসবেন। সো তারা যখন আপনার চেক করতে যাবে, সেই 200 জনের ইমপ্রেশন আপনার কাছে যাবে, 200 জনের ক্লিক আপনার কাছে যাবে, যেটা ফাইবার ক্যাচ করবে এবং ফাইবার আপনাকে র্যাঙ্ক করাবে। এটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো নেটওয়ার্কিংটা কাজ করে এইভাবে, আর মার্কেটিংটা কাজ করে আপনি যত বেশি মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া বলেন, পেইড মার্কেটিং বলেন, যেভাবেই করেন না কেন, সেই মার্কেটিংগুলো আপনার ক্লায়েন্ট আনতে আপনার অ্যাকাউন্টে হেল্প করবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা জাস্ট ব্রিফ দিচ্ছি আমি, হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা ক্লায়েন্ট, আমরা অনেকে মনে করি ফাইবারের ক্ষেত্রে আমরা যখন ক্লায়েন্ট আসে, তো তখন আমরা অনেকে ভয় পেয়ে যাই যে অ্যাকচুয়ালি ফাইবারের একটা মানে ভীতি কাজ করে, আমার ক্লায়েন্ট আসছে, এখন আমি কিভাবে হ্যান্ডেল করব, ক্লায়েন্টের কথা বুঝি না, ক্লায়েন্ট এমন এমন ইংরেজি বলতেছে, আমি আগামাথা কিছু বুঝতেছি না, ট্রান্সলেটর ইউজ করলে হচ্ছে যে আমার অন্য কিছু বোঝাচ্ছে, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আলাদা, বা ক্লায়েন্ট যে বাজেটে আসছে সেই বাজেট আমার জন্য না, বা আমি পারতেছি না, হ্যাঁ। তো এই সবগুলা হচ্ছে যে ডিপেন্ড করে। তো ইংলিশটার যদি বোঝার ক্ষেত্রে আপনার অবশ্যই আমি বলবো একটা ভালো গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনাদের। আপনারা যারাই ফাইবার, আমরা যেহেতু এখানে সবাই সাপোর্ট টিমে আছে, আমি মনে করি আমাদের সবাই ইংলিশ বোঝার ক্ষমতা এবং বলার ক্ষমতা ভালো। তো আমাদেরকে কি করতে হবে, ভালো একটা কমিউনিকেশন করতে হবে, যাতে হচ্ছে ক্লায়েন্ট আমার কথাটা পারফেক্টলি বুঝে এবং আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা পারফেক্টলি বুঝি। যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে 3-4 মিনিট কথা বলবেন, ট্রাস্ট মি, তারা হচ্ছে আপনার থেকে সরবে না, আপনাকে অর্ডারটা দিবে। কারণ একটা ক্লায়েন্ট যারা ওইখানে, তাদের কাছে সময়ের মূল্য অনেক, তারা আপনার সাথে 2-3 মিনিট 4 মিনিট কথা বলছে, তার মানে হচ্ছে তারা আর কোনো ফ্রিল্যান্সার সার্চ করে নাই, ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছে না, আপনার সাথেই কথা বলতেছে। তো আপনি যদি দেখেন আপনার প্রজেক্টের আন্ডারে তার বাজেট কম, সেটা কতটুকু কম, যদি আপনার মানযোগ্য হয়, আপনি তার থেকে অর্ডারটা ইজিলি নিয়ে আসতে পারবেন। আর যদি মানযোগ্য না হয়, সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার, ঠিক আছে। তো আপনি যত ভালো চেষ্টা করবেন যে কমিউনিকেশনটা বাড়ানো, যে আমার কাছে একটা অর্ডার আসছে, আমি পারি না পারি আগে কমিউনিকেশন করি, রিকোয়ারমেন্টসগুলো বোঝার চেষ্টা করি, ক্লায়েন্ট থেকে 3-4-5 মিনিট সময় নিই কথা বলতে বলতে। তো এই সময় নিলেই মনে করবেন যে ক্লায়েন্টটা আপনার জন্য পারফেক্ট এবং ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা দিবে, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে আমি মনে করি ফাইবার সেশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট বেসিক জিনিসপত্র। আমরা হচ্ছে যে ডিরেক্ট ফাইবার অ্যাকাউন্ট, বেশি কথা না বলে ফাইবার অ্যাকাউন্টে চলে যাই, যেভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট করব। একটা ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কী কী প্রয়োজন আছে, কীভাবে আমরা ফাইবার ভেরিফাই করব, আর হচ্ছে যে ভেরিফাইড টাইমে আমাদের কীভাবে কি রুলসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি আজকে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখব, সজীব ভাই? সজীব ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মনে হয় একটু ব্যস্ত, সমস্যা নেই। আচ্ছা, আমরা এমন কেউ আছেন যারা এখন ফাইবার খুলেন নাই, আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলবো, তার কাছে সকল রিসোর্স রেডি করা আছে? আমাদের কাছে এনাফ সময় আছে, 30 মিনিটে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এমন কেউ কি ফাইবার অ্যাকাউন্ট এখন খুলতে চাচ্ছেন? কারো কাছে কি আপনার সব ডকুমেন্টস বা কন্টেন্টগুলো রেডি করা আছে আপনাদের?
আমি অনেকগুলা প্রশ্ন অবশ্যই জি আপনার প্রশ্ন করেন তাহলে আপু জি প্রশ্ন করেন সমস্যা নেই ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করতে হবে তাই না? হ্যাঁ নাকি অবশ্যই শেয়ার দেখাতে করেন হবে? আচ্ছা জি শেয়ার করেন আমরা আগে প্রবলেম সলভ করি স্ক্রিনটা মেবি দেখতে পাচ্ছেন। জি দেখতে পাচ্ছি আচ্ছা এই যে আমি আজ ট্রাই করছিলাম অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্ট আমি দেখাবো আপনাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বলি, এই যে গ্রাফিক ডিজাইনে গেলাম, যাওয়ার পরে এইখান থেকে নতুন যে নিউ যে এটা আসছে, আচ্ছা, এই যে এআই অ্যাভাটার ডিজাইন, জি হুম, এইখানে আমি ট্রাই করছি। এটা আমার অন্য আরেকটা ল্যাপটপ দিয়ে আমি ট্রাই করছি, যেখানে আমার নিউ আইপি ব্যবহার করা হয়েছে, নিউ জিমেইল, তারপরে নাম্বার নিউ, সবকিছু নতুন নেওয়া হয়েছে শুধু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। তো আচ্ছা দেন আমি ওটা তো ক্রিয়েট করতে গেলাম, দেখেন আমাকে কি দিছে ওরা। ফার্স্টে কই গেল, আচ্ছা এটা না, এই যে আমি 100% কমপ্লিট করে দেন মানে সবকিছু ভেরিফাই করে রেডি করছি। হ্যাঁ হুম এখন রেডি করার পরে আমি গিগটা যখন দিলাম, গিগ অ্যাপ্রুভও করছে, আর তার 1 ঘন্টা পরে আমাকে এইটা পাঠাইছে। অলরাইট এটা একটু আচ্ছা দেখেন। আমি একটু পড়ি মেসেজটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি যতবারই অ্যাকাউন্ট করছেন আপনার কি সেম প্রবলেমটা ফেস করছেন সেম এইভাবে প্রবলেমটা, জি আচ্ছা এইটাই, এই টেক্সটটা মানে মেসেজটাই আমাকে করা হয়। আচ্ছা আপনার প্রতিবারই কি আপনি সেম নিশের উপর অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন না মানে গিগটা দিছেন না ভাইয়া, প্রতিবার না। ফার্স্ট টাইম দিয়েছিলাম লোগোর উপর, তা সেটা বলছে যে হাই কোয়ালিটি, মেনে নিলাম ওটা হাই কোয়ালিটি। দেন মেনু কার্ডের উপর ট্রাই করছি, ওটাই ছিল মেবি 850। দেন সেটাকেও বললো হাই কোয়ালিটি, সেটাও মেনে নিলাম। দেন তারপরেও আবার করছি কিসের উপর, ওই একটা বহু লোগো যেটার উপর ছিল, মানে লোগো ক্যাটাগরিটা লোগোতে পড়ছিল, তো এই জন্য ওটাও হাই কোয়ালিটি বলছে। কিন্তু ওই জায়গায় 1000 জন ছিল, কিন্তু মানে আমি বুঝতে পারছি যে ক্যাটাগরির জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে। দেন আজকে আমি রিসার্চ করে এইটার উপর আমি গিকটা দিলাম। দেখেন এখানে আছে 726 জন, ঠিক আছে? হুম তাহলে যেহেতু 726 জন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এটা কেন বলা হচ্ছে? আপনার হাই ক্যাটাগরি বলা হচ্ছে আচ্ছা এটা অ্যাকচুয়ালি হাই ক্যাটাগরির কোনো মেইন ফোকাস না অ্যাকচুয়ালি ফাইবার রিসেন্টলি নিউ যে সেলাররা আছে তাদের গিগ অ্যাকসেপ্ট করে না তাদের প্রোফাইল অ্যাকসেপ্ট করতেছে না এখন কেন করতেছে না তাদের কিছু অবশ্যই বাধ্যবাধকতা আছে আপনি আপনি যে ফাইবারের যে আগের যে অ্যাকাউন্টগুলো আছে আপনি জি প্রত্যেকবার বা আপনি কি সেম এনআইডি দিয়ে ট্রাই করছেন না, আমি কখনো এনআইডি দিয়ে ট্রাই করিনি। এইবার আমি মানে গিগটা যখন পাবলিশ করব দেন তখন ভেরিফাই আসছে, সেই টাইমটা আমি এনআইডি দিয়ে ট্রাই করছি। তো এনআইডিটা যখন দিছেন সেই ক্ষেত্রে জি কি আপনার সকল ডকুমেন্টসগুলো কি প্রপারলি ছিল জি জি, সবকিছু প্রপারলি ছিল, এনআইডির সঙ্গে সবকিছু মিল রেখে করছি। আচ্ছা তাহলে আমরা এখন আপনি একটা কাজ করেন আপনি এখন কি এখানে ফাইবার গিগ করতে পারবেন না আমার ওইটাকে, আমার তো এটা তো অ্যাপ্রুভ হয়নি। আপনি নতুন করে ফাইবার গিগ করেন এখন নতুন করে করতে গেলে তো আমার আইপি চেঞ্জ করতে হবে। আইপি চেঞ্জ করতে হবে না আপনি ট্রাই করেন ট্রাই করব। আচ্ছা তাই সেই ক্ষেত্রে ভাই আমার কাছে তো নতুন কোনো জিমেইলও নাই। আচ্ছা আপনি তাহলে একটা কাজ করেন শুনেন আপনি তাহলে হচ্ছে যে একটা জিমেইল করেন ঠিক আছে আইপি চেঞ্জ করা লাগবে না আপনার উইন্ডোজ সেটআপ দেওয়া লাগবে না আপনি হচ্ছে একটা জিমেইল করেন জিমেইলটা নতুন করে দেন হচ্ছে যে আপনি সব কিছু রেডি করে রাখবেন রেডি করে দেন হচ্ছে যে আপনি এখানে ক্লাসে এসে হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলিয়ে ঠিক আছে জি বুঝতে বুঝতে পারছেন পারছি। তাহলে হচ্ছে কি আমিও আপনার প্রবলেমটা প্রথম থেকে দেখলে বুঝতে পারবো তবে আপনার যে মেসেজটা এটা হচ্ছে নট অনলি আপনার এটা অনেকজনের ফাইবার কমিউনিটি ঢুকলে দেখবেন যে অ্যাকচুয়ালি হাজার হাজার নিউ সেলার হচ্ছে সেম পোস্টটা করতেছে কারণ কি তাদের আইডি অ্যাকসেপ্ট করতেছে না নিউ আচ্ছা সেলারের এখন বর্তমানে ফাইবার আইডি অ্যাকসেপ্ট হয় না মাঝখান দিয়ে তো হয়ই নাই রিসেন্টলি ওপেন জি করা হয়েছিল বাট হয়তো এখন আবার অফ করে দিছে সো যার কারণে বাট এটা হবে
আচ্ছা ভাই, আমি আর একটু বলি। আমি রিসেন্টলি দুটো স্টুডেন্ট আসছিলেন জি। সাপোর্ট নিতে, তো ওনাদের একজনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে আমার ইনফরমেশন অনুযায়ী, দেন উনি ফাইবারে কাজও পেয়েছে। ওকে। আরেকজনের হচ্ছে গিয়ে ফ্লায়ারের উপর খুলছে, উনিও আমার ইনফরমেশন নিছে। আমার যে প্রবলেমটা হয়েছে সিমিলার ওনার হয়েছে। দেন আরেকটা স্টুডেন্ট, উনিও ফ্লায়ারের উপর ট্রাই করছে, বাট ওনার অ্যাপ্রুভ হয়েছে। এখন ভাইয়া আমি এই ক্ষেত্রে বলবো যে আমার কি আসলে লাক ফেভার করতেছে নাকি, কিন্তু আমি যাদের হেল্প করতেছি তাদের তো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে, শুধু আমার ক্ষেত্রেই এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার একদম প্রথম যে ফাইবার অ্যাকাউন্টটা সেটা কত সালে খুলছিলেন? হ্যাঁ, সেটা 2020 সালে ছিল এবং সেইখানে দুটো গিগ অ্যাপ্রুভ করা ছিল। দেন আমি এই কোর্সটায় এনরোল করি। কোর্স শেষে আমাকে ক্লাসে বলা হয়েছিল অ্যাকাউন্ট করার জন্য। তো আমি সেই ক্ষেত্রে ভাবছিলাম যে, মানে তখন তো অতটা আর বুঝতাম না, যে আমি এটা করি, আহ, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করি। ওই যে অ্যাকাউন্টটা ডিলিট করলাম ভাইয়া, তারপর থেকেই আমার এই প্রবলেম। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে যে একটা নিউ অ্যাকাউন্ট খুলবো। আমিও দেখি আপনার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। ঠিক আছে? আর ভাইয়া আমি তো এখন এনআইডি ভেরিফিকেশন দিয়ে করে ফেলছি, দেন আমি যদি আবার ট্রাই করি সেই ক্ষেত্রে না, আমার হবে এনআইডি না। দিয়ে তো মনে হয় হবে না। না, হবে না। একটা আচ্ছা, এনআইডি দিয়ে একটাই করতে হবে। ভিন্ন এখন এনআইডি এই, লাগবে। জি জি, এখন এই ক্ষেত্রে তো আমার কাছে পার্সন নাই, কিন্তু পার্সনের এনআইডি আছে, মানে আমার ফ্যামিলিতে। আপনার বাবা-মা কারো এনআইডি থাকলে তাদের যদি পাশে থাকে তাদের সাথে করতে পারবেন। বাবার বাবারটা দিয়ে একবার ট্রাই করছি, আমারটা দিয়েও একবার ট্রাই করছি, তাদেরটা ট্রাই করা অলরেডি শেষ। তাইলে সেম তো প্রবলেম দেখা দিছে। তাহলে তো আপনারটা অনেক ক্রিটিক্যাল একটা ইস্যু। আপনার জি ফাইবার একটা এনআইডি দিয়ে একটাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে। আর অবশ্যই সেই পার্সনকে অ্যাটেন্ড থাকতে হবে। জি কারণ আগে একটা সময় দেখা যায় তো, ইভেন আমি নিজেও কি করছি, আমি হচ্ছে যে আপনার ফাইবারে অনেকগুলো গুগলে টেমপ্লেট পাওয়া যায়, এনআইডি টেমপ্লেট। আমার তখন এনআইডি ছিল না, তো তখন জি হচ্ছে আমি ওইটা দিয়ে অ্যাপ্রুভ করাই ফেলাইছি। পরে যখন অর্ডার শেষে ফেস ভেরিফিকেশন চেয়েছে তখন আমার ফেস দিয়ে আমি ভেরিফিকেশন করাইছি। তো এখন বর্তমানে সেই সিস্টেমটা নাই। এখন হচ্ছে যে জি। অ্যাকাউন্টও একটা লাগবে এবং যার অ্যাকাউন্ট তাকে লাগবে, সে না ও থাকলে হবে না। আচ্ছা। এখন হচ্ছে যে আপনি তাহলে একটা ট্রাই করেন, আপনি কোনো এনআইডি ম্যানেজ করা যায় কি না। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, এখন তো মানে, মানে আমার তো তাইলে প্রবলেম শুধু ওই, মানে অ্যাপ্রুভ ওরা নিজের থেকে মন চাচ্ছে না তাই করতেছে না এটা। হুম। আপনার আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন হয়েছে আপনার ভেরিফিকেশনের প্রবলেম হওয়ার কারণে, যার কারণে হচ্ছে ভেরিফাইড হয়নি। ভেরিফাইড না হওয়ার কারণে অ্যাকাউন্ট অফ করে দিছে। জি। কিন্তু ভাইয়া ওরা তো আমাকে রিজনটা দেখাবে যে কেন হয়নি, ওরা আমাকে রিজন হিসাবে ওইটা কেন বললো? আচ্ছা, আমি আরেকটা বলি। অনেক সময় হচ্ছে ভেরিফাই করার সময় অ্যাকাউন্ট হচ্ছে যে ভেরিফাই প্রপারলি না করার কারণে হয়ে যায়। আপনার ভেরিফাই করছেন যে সেটার প্রসেসটা কী ছিল? সেটা মোবাইলে লগ ইন করা রাখছে ফাইবার, দেন লগ ইন করার পরে এনআইডি কার্ডের ছবিটা নিছে ওরা, হুম, আর হচ্ছে গিয়ে আমার একটা ছবি দেওয়া লাগছে, সেলফি দেওয়া লাগছে। সেলফি দেওয়া লাগছে। এনআইডি কার্ডের ডিরেক্ট, জি, যেই নামটা দিছেন, হ্যাঁ, ঠিক আছে? সেটার সাথে ফাইবার বিকাম সেলার ক্রিয়েট করার সময় যে আপনার জি। ইউআরএলটা ছিল, ইউজার নেম ছিল, সেটা কি সেম ছিল নাকি ভিন্ন ছিল? ইউজার নেম তো ভাই আমি এইটা দিছি, এই যে এটা আপনার ইউজার নেম। আপনার আপনার আমার নামটা দিছিলাম, জি মহু আক্তার মিম দিছিলাম, আর ওইটা দিয়েই আমার এনআইডিটা ক্রিয়েট করে। তাহলে এখানে হাই যেটা লিখছে সেটা হচ্ছে আপনার ইউজার নেম। আপনার ফাইবারের কি এখন ইউজার নেমটা চেক দিতে পারবেন আপনি, নাকি আপনার অ্যাক্সেস চলে গেছে? না, অ্যাক্সেস আছে এখন। দেখেন তো, আপনি ইউজার নেমটা দেখেন তো। এই জিনিসটা অনেকে ভুল করে। আপনারা যারা হচ্ছে ডিসপ্লে নেমটাকে ইউজার নেম হিসেবে কাজ করে, তো ডিসপ্লে নেম চেঞ্জ করে আমরা হচ্ছে যে যখন ভেরিফাই করি তো আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি, বাট ফাইবার রিড করে হচ্ছে ইউজার নেম, যেটা হচ্ছে বিকামে সেলার ক্রিয়েট করার, যখন আমরা সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলি তখন হচ্ছে জি আমরা দিই। ভাইয়া, মানে অ্যাকাউন্ট করার সময় ওরা যখন ওই যে চাইছে যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, জি। ওইখানে আমার এনআইডি নামটাই আমি ইউজ করছিলাম। আচ্ছা। আর এই যে, আর এখন যেটা দেখতেছি হাই এর পর যেটা লেখাটা আছে সেটা হচ্ছে আপনার ডিসপ্লে নেম হিসেবে ইউজ করছিলেন। জি। আচ্ছা, তাহলে তো কোনো অপশন নাই আপনার অ্যাকাউন্ট অফ করার। যাই হোক, আমরা আরেকবার চেষ্টা করব, সমস্যা মানে নেই। আমার সব সময় শুধু আমাকে এটা বলা হয় যে আমি হাই কোয়ালিটি সার্ভিসের উপর গিগটা দিচ্ছি, কিন্তু এইবার যে আমি দিলাম, দেখেন ভাই আমি ওদের সঙ্গে মেইল, হ্যাঁ মেইল করছিলাম লাস্ট, যে এইটা
যে 700 প্লাস সেলার আছে, তাহলে কেন আমার এখানে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হলো না? ওই যে শুধু বলে যে হাই কোয়ালিটি। তা আপনি আপনি নতুন আইপিতে ট্রাই করছেন, লাইক নেটওয়ার্কের ওয়াইফাই চেঞ্জ করে ট্রাই করছিলেন? জি, জি। তারপরেও আমি হয়নি? না, তারপরেও হয়নি। এই যে আমি যে কয়বার ট্রাই করছি সব কয়বারই আমি একেকটা করে সিম কিনে আনছি। কারণ আমার বাসায় তো যেহেতু ওয়াইফাই লাইনটা ওইটা চেঞ্জ করতে পারতেছি না। কারণ সেটা হচ্ছে আমার ভাই আবার ওর ফাইবার অ্যাকাউন্টটা চালাচ্ছে। তো এখন আমি যতবারই খুলি একেকটা করে সিম নিয়ে আসি, দেন ওইটার নাম্বার আবার দেওয়া লাগে, আবার ওইটারই ইন্টারনেট রিচার্জ করে নেই, সেটা দিয়ে খুলতেছি তবুও সব একই। আপনার ভাই কোন নিশের উপর কাজ করে? উনি ওয়েব ডেভেলপমেন্টের উপর। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের উপর কাজ করে। আপনার আলাদা আলাদা ডিভাইসে? হ্যাঁ, হ্যাঁ, ওর আলাদা কম্পিউটার আর আমার আলাদা ল্যাপটপে আমি ট্রাই করছি। বুঝতে দেন পারছি। আমি যত কয়বার ওই ল্যাপটপটা ট্রাই করি, মানে এই যে ল্যাপটপটা এখন এইটাও আমি একবার ট্রাই করছি। ট্রাই করার পরে কাজ হয়নি। দেন আরেকটা ল্যাপটপ আছে, ওইটাই মানে নতুন করে উইন্ডোজ দিচ্ছি, মানে উইন্ডোজ না দিলেও তো প্রবলেম হয় না, আমি না, মানে সেফ থাকার জন্য নতুন করে উইন্ডোজ দিছি, তারপরেও হচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আপনার যদি এটাতে প্রবলেম হয় তাহলে হচ্ছে অন্য অল্টারনেটিভ একটা ওয়ে আছে, সেটা আমরা বের করব। আগে হচ্ছে যে আমরা আরেকবার ট্রাই করে দেখি। আপনি হচ্ছে যে একটা আপনার এনআইডি দিয়ে আরেকবার ট্রাই করে দেখব, ঠিক আছে? আপনার যেহেতু অলরেডি একটা রেজিস্ট্রেশন করছেন, আপনার ভেরিফাই নেয় নাই, আপনি আবার অ্যাকাউন্টটা খুলুন। অ্যাকাউন্টটা খোলার আগে হচ্ছে যে আপনার যত হিস্টোরি আছে সব ডিলিট করে দিন। আচ্ছা, ঠিক আর আছে। দেন যে সিম আমার শুধু শুধু এনআইডি, আইপিটা জি, চেঞ্জ করে ফেলিয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনার এনআইডি দিয়ে তো ভেরিফাই করে নাই, আপনার এনআইডি দিয়ে তো অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট না, থাকলে একটা আমার কথা ছিল। এনআইডি তো নাই। মানে আজ যেটা খুলছে এটা তো আমার এনআইডি দিছিলাম। সেটাতে তো ভেরিফাই হয় নাই। ও, ভেরিফাই হয়নি, দেন এই জন্য অ্যাপ্রুভ হয়নি। ভেরিফাই হয় নাই দেখে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হলে আপনার সব কিছু ঠিকঠাক থাকতো। ও, আচ্ছা, এই ঠিক যে আছে। আপনার ব্যান হয়েছে সেটা হচ্ছে আপনার ভেরিফাইয়ের কারণে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাইটা প্রপারলি হয় নাই, বাট আপনার মেসেজ দিছে হচ্ছে যে আপনার হাই কোয়ালিটি গিগের উপর আপনি ট্রাই করতেছেন, ঠিক আছে? আপনার আচ্ছা, একটা লো, ঠিক আর আছে। সমস্যা নেই, এটা এর থেকে লো তো আর হয় না। মাত্র 700টা যেখানে সার্ভিস আছে, যদিও 40-45টারও সার্ভিস পাওয়া যায়, তারপরও জি। 700 অনেক কম। তো সেখানে আর যেহেতু কি, আপনার জি, জি। হয় নাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হয়তো ভেরিফিকেশনে কোনো প্রবলেম আছে। সো আমরা হচ্ছে যে এ টু জেড আর তখন ভাইয়া আমার এনআইডিটা না স্মার্ট না। স্মার্ট ফ্যাক্ট না, আপনার এনআইডি কার্ড হচ্ছে যে অনলাইন, তো জি, অনলাইনে আপনার এনআইডি নাম্বার সার্চ করলে পাওয়া যাবে, জি, পাওয়া যায়। তাহলেই হবে। স্মার্ট প্রয়োজন নেই। আচ্ছা। আর ভাইয়া দেখেন, আমি এই জায়গায় যে ট্যাগগুলো ইউজ করছি, হ্যাঁ, এই এআই গার্ল এইটা আছে 24, আর বাকিগুলাই 500 করে। এর থেকে কমের ট্যাগও আমি পাইনি, তারপরেও তো ট্যাগ প্রবলেম ফেক না, ট্যাগটা দেখাচ্ছে। ফেক না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে হচ্ছে যে আপনাদেরকে সরি, সমস্যা, আপনার অ্যাকাউন্ট হচ্ছে আমরা পার্সোনালি ক্রিয়েট করব, ঠিক আছে? জি, দেখা যাক কি হয়। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যেহেতু উনি ট্যাগের কথা বলছে, আমি একটু কিছু আপনাদেরকে বলে দিই। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করবেন, তখন আপনারা কীভাবে কিক সার্চ করবেন যে আপনি স্টপ করতে পারেন, আমি শেয়ার করব। আচ্ছা, কীভাবে হচ্ছে আপনারা বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা আপনি এই গিগের উপর অ্যাকাউন্ট করতে পারবেন, বা আপনি যেই গিগের উপর অ্যাকাউন্ট করতেছেন সেই গিগটা কীভাবে পারফেক্টলি রিসার্চ করবেন? হ্যাঁ, তো লাইক আমি একটা গিগ দিয়ে হচ্ছে আপনাদেরকে বুঝাই। যেহেতু আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস বা শপিফাই নিয়ে কাজ করি বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, তো আপনাদেরকে দুইটা জিনিস হচ্ছে যে আপনাদের ক্রোমে রাখা লাগবে, যেটা হচ্ছে যে কী হয়, আপনার যাতে গিগ রিসার্চটা পারফেক্টলি হয়। সেই গিগ সেটা কি, সেটা দুইটা এক্সটেনশন। সেই এক্সটেনশনগুলো কি আমরা যদি দেখি, একটা হচ্ছে ফাইবার কুইক ভিউ, আরেকটা হচ্ছে কি আপনার ফাইবার কুইক ভিউটা নামানো হবে, অথবা ফাইবার নোটিফিকেশন বা 5 ডাটা, এই দুইটাই এক্সটেনশন আপনাদের লাগবে। 5 ডাটা এবং হচ্ছে ফাইবার কুইক ভিউ। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এখন আমরা দেখব। লাইক মনে করেন আমরা সাপোজ আমি সার্চ দিলাম যে পেজ ফ্লাই, লাইক আমি যেই নিচে কাজ করি, আমি পেজ ফ্লাই লিখে সার্চ করলাম, ঠিক আছে? তো দেখেন আমার পেজ ফ্লাইতে কতজন পাওয়া যাবে। আপনি নর্মালি এভাবে আসবে না, তো আপনার হচ্ছে যে এখানে সব কিছু চলে আসবে আপনার এই এক্সটেনশনগুলো অ্যাক্টিভ থাকার কারণে। তো দেখি এখানে অ্যাক্টিভ আছে নাকি, আছে, বাট আসে না কেন?
আসলে আমি এই কম্পিউটারে কাজ করে আসছি। আচ্ছা, এই যে ফাইবার কুইক ভিউ কাজ করতেছে। এটার মধ্যে হচ্ছে আপনারা আপনাদের কিওয়ার্ডটা সার্চ করতে পারবেন, যে একটা ক্লায়েন্ট কিভাবে হচ্ছে যে সার্চ করতেছে, যে কি লিখে সার্চ করতেছে ওরা, ওদের নিডস, ওদের প্রয়োজনটা। দেখেন পেজ ফ্লাই কতবার সার্চ করছে, একটা মানে 37 বার সার্চ করতেছে, 37 জন। তারপর র্যাঙ্কিংয়ের দিকে ল্যান্ডিং পেজ, শপিফাই ল্যান্ডিং পেজ 32, জেম পেজ কত 23। সবচেয়ে কম কি দেখেন, ই কমার্স, শপিফাই প্লাস, পেজ, এগুলো হচ্ছে যে কম সার্চ আসে। তাহলে আপনারা যদি পেজ ফ্লাই কিওয়ার্ডটা আপনাদের রিসার্চ, আপনাদের কিওয়ার্ডের ভিতরে পুশ করেন, সেক্ষেত্রে আপনারা কী হবে, আপনাদের গিগটা আপনার র্যাঙ্ক হতে সাহায্য করবে। আমরা আরেকটা দেখি, যেটা মনে করেন হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যদি দেখি, ওয়ার্ডপ্রেসে টোটাল কত আছে দেখছেন, কতগুলো সার্ভিস হচ্ছে ওয়ার্ডপ্রেসে আছে। সো এরকম অনেক হাইপ হচ্ছে এখন বর্তমানে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটা ইউজ হয়েছে 26, মানে টপ র্যাঙ্কে আছে 26 বার। তারপর ওয়েব ডেভেলপমেন্ট আছে। এরকম হচ্ছে আপনারা কি করতে পারেন, কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে যে আপনাদের গিগটা পাবলিশ করতে পারেন বা গিগটা রেডি করতে পারেন। আরেকটাভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, সেটা হচ্ছে যে আপনি একটু নিচের দিকে আসলে দেখবেন আপনার সব ফাইবার, এরা হচ্ছে সবাই ফাইবার চয়েস ক্লায়েন্ট, হ্যাঁ, যে হচ্ছে 1K অনেকগুলা অর্ডার কমপ্লিট করছে। এভাবে 15 থেকে 20টা, নট 5 থেকে 10টা, 15 থেকে 20টা গিগে আপনি এন্ট্রি করবেন। 15 থেকে 20টা গিগে এন্ট্রি করে হচ্ছে তাদের গিগটা রিসার্চ করবেন, যে অ্যাকচুয়ালি তারা কি করতেছে, তারা কিভাবে ফাইবারে কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা দেখি যে দেখেন উনি অলরেডি তার অলরেডি কয়টা অর্ডার রানিং আছে, 17টা, মানে হিউজ, সে টপ রেটেড প্লাস। তাহলে তার ফাইবার প্রোফাইলটা আমরা যদি দেখি, সে কি কিওয়ার্ডগুলো ইউজ করছে এবং সে কোন নিশের উপর কাজ করতেছে। সে ওয়ার্ডপ্রেস, তার প্রোগ্রামিং অ্যান্ড টেকের উপর, ওয়েব ডেভেলপমেন্টের উপর। তার কিওয়ার্ডগুলো কই পাবো আমরা, কিওয়ার্ডগুলো একদম নিচে চলে যাব। একদম নিচে চলে যাওয়ার পরে দেখব যে এই যে রিলেটেড ট্যাগস, সে কী কী ট্যাগ ইউজ করছে, এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, টোটাল কয়টা, 5টা। ভাই আপনার এই স্ক্রিনটা হচ্ছে এক জায়গায় থেমে আছে, গিগ পেজে। গিগ পেজে থেমে আছে, আচ্ছা হ্যাঁ। এটা তো কেন, ওনারা কি দেখতে পাচ্ছেন? আমার এই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা এমনিতে শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু মানে এখন শুধুমাত্র আমি একটা গিগে আছি, সেই গিগটা কি দেখা যাচ্ছে? না, গিগ দেখা যাচ্ছে না। ফাইবার চয়েসের যে পেজটা ওটা দেখা যাচ্ছে। আমি তাহলে অফ করে অন করি। নেক্সট যে ক্লাসটাতে, সেদিন হচ্ছে আমরা একদম শুরু করব, কি একদম গিগ স্টার্ট করাটা শুরু করব। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের গিগের কিওয়ার্ডগুলো কই পাবো, একদম লাস্টে চলে যাবো, একদম রিভিউর লাস্টে, যে একটা সে কীভাবে হচ্ছে গিগের র্যাঙ্ক করাইছে, সে কী কী কিওয়ার্ড পুশ করছে। এখানে সে 5টা কিওয়ার্ড পুশ করছে। এই 5টা কিওয়ার্ড হচ্ছে যে আমরা কি করব, কপি করে ফেলবো। কপি করে আমরাও চেষ্টা করব, যেহেতু ও টপ র্যাঙ্ক, আরও একটাতে দেখব, এভাবে 15 থেকে 20টাতে দেখবো যে তারা কিওয়ার্ড পুশ করছে, কী কী কিওয়ার্ড পুশ করছে। এখানে এই যে তারাও প্রায় সিমিলার কিওয়ার্ড, একটা নতুন কিওয়ার্ড দেখছেন, নোট ডাউন করেন, নোট ডাউন করে হচ্ছে যে আরেকটা ওয়েবসাইট, আরেকটা গিগ চেক করেন, আরেকটা গিগেও যাবেন, দেখবেন সবাই প্রায় সিমিলার কিওয়ার্ড ইউজ করছে, এবং সবার যেই নিচটা আছে সেটা কিসের উপর, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যারা কাজ করে তারা, তারপর হচ্ছে যারা ডিজাইনিং আসবে তারা ডিজাইনিং, গ্রাফিক্স সেটটাতে আলাদা আলাদা, সবারটা আলাদা আলাদা। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস নিয়ে দেখাচ্ছি, প্রয়োজন হলে গ্রাফিক্স নিয়েও দেখাবো, কোনো সমস্যা নেই। তো এভাবে হচ্ছে আপনারা রিসার্চ করবেন, 15 থেকে 20টা রিসার্চ করবেন। রিসার্চ করার পরে পাশাপাশি তাদের অ্যাবাউটটা রিসার্চ করবেন, দেখবেন তাদের যেই গিগের কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে তাদের কি আছে, অ্যাবাউটেও আছে। একটু কপি করে এখানে দেখেন আমরা পাই নাকি তাদের অ্যাওয়ার্ড, এখানে আছে নাকি একটু দেখি। সে কি ইউজ করছে, সে ইউজ করে নাই। আচ্ছা, সে ইউজ করছে নাকি দেখে, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখছেন ইউজ করছে, রিডিজাইন ইউজ করছে। সো এগুলো হচ্ছে আপনি এখানে যতবার প্রত্যেকটা কিওয়ার্ড চেষ্টা করবেন যে আপনার অ্যাবাউটে 2 থেকে 3 বার প্রত্যেকটা কিওয়ার্ড, সর্বনিম্ন
2বার সর্বোচ্চ 3 থেকে 4বার, এর বেশি না আবার ইউজ করার জন্য। তো আপনার 6টা কিওয়ার্ড যদি 4বার ইউজ করেন 20টা ওয়ার্ড এমনিই আসতেছে। সো আমি যখন সার্চ করব যে আমার কি ক্যাটাগরি, আমি একটা ওয়ার্ডপ্রেস সার্চ করছি, এই ওয়ার্ডপ্রেসটা সার্চ করার পরে যাদের কিওয়ার্ডগুলো আছে এখানে, যারা হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে তাদের গিগটাই হচ্ছে আমি দেখাবো। এখন আপনার গিগে ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো ওয়ার্ডই নেই, ওয়ার্ডপ্রেস কোনো গিগ আপনার ট্যাগ ইউজই করেন নাই, সেক্ষেত্রে আপনি কখনোই এই ওয়ার্ডপ্রেস সার্চ লিস্টে আসতে পারবেন না। সবগুলোর ক্ষেত্রে সেম, আমার এসইওর ক্ষেত্রেও সেম, আমার এসইওর কিওয়ার্ড পুশ করতে হবে, গ্রাফিক্সের ক্ষেত্রেও সেম, গ্রাফিক্সের কিওয়ার্ড পুশ করতে হবে। পুশ করার পরে হচ্ছে যে আমাদের ফাইবার আমাদেরকে র্যাঙ্ক আনবে, ইমপ্রেশন আনাবে। ঠিক আছে? আচ্ছা, এই ফাইবার কুইক ভিউর আরেকটা ভালো মজার ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পারি যে তার এট এ টাইম তার কয়টা কি আছে, লাইক এটা হচ্ছে তার অর্ডার, 17টা অর্ডার রান আছে, তার গিগ ফেভারিট কত আছে, প্রায় 28,000 আছে। তো গিগ ফেভারিটটা কি কাজ করে? গিগ ফেভারিটটা কাজ করে হচ্ছে আপনার ফাইবারকে র্যাঙ্ক করার জন্য, আপনার গিগ র্যাঙ্ক করার জন্য, গিগে ইমপ্রেশন বাড়ানোর জন্য হচ্ছে যে আমাদের গিগ ফেভারিটটা কাজ করে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে নেটওয়ার্কিং বাড়ানোর জন্য। তো নেটওয়ার্কিং বাড়াইলে হচ্ছে যে যখন আপনি আমাকে বলবেন যে ভাই আমার একটা গিগ ওপেন করছি, আপনি একটু গিগটা দেখে আসেন, বা আপনি একটা গ্রুপে যখন পোস্ট করবেন, তো 200 মানুষের মধ্যে যদি 150 মানুষে যায়, সে আপনি কি করবে, এই যে এখানে একটা রিঅ্যাক্ট করবে, বলবেন যে এটা গিগ ফেভারিট করার জন্য। তো এইখানে দেখেন 538টা, আমি একটা দিলে, আমার যেহেতু লগ ইন করা নাই দিতে পারতেছি না, একটা গিগ ফেভারিট পড়লো, সে আপনার অ্যাকাউন্টে আসছে, একটা ইমপ্রেশন আসছে, সে আপনার এই প্যাকেজগুলো চেক করলো, আপনার ক্লিক চলে আসছে। সো আপনার কি হবে, 200টা ইমপ্রেশন, 200টা গিগ ফেভারিট, 200টা ক্লিক আসছে। আর 200টা ক্লিক যখন দেখবে ফাইবার অটোমেটিক্যালি আপনার গিগ র্যাঙ্ক করাবে, এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন হবে না। সো আপনার এইগুলোর একটু ফোকাস রাখতে হবে। হ্যাঁ, তো ফাইবার গিগ ক্রিয়েট করার সময় আমাদের ফার্স্ট অফ অল একটা মাথায় রাখতে হবে যে আমাদের ফাইবারটা লো ক্যাটাগরির গিগের উপর যাতে যায়। যদিও হাই ক্যাটাগরির গিগের উপর আমরা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ডগুলো পুশ করতে হবে, যাতে হচ্ছে ফাইবার আমাদেরকে র্যাঙ্ক করায়। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ভাই এক্ষেত্রে আপনি হয়তো আরো পরে বলবেন, আমি একটু অ্যাডভান্স জিজ্ঞেস করে বলতেছি। অবশ্যই। ফাইবারে যে আমরা গিগ ইমেজ ইউজ করি, জি। ওইগুলোতে তো হচ্ছে কিওয়ার্ড পুশ করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা মনে করেন হিউজ অ্যামাউন্ট অফ কিওয়ার্ড পুশ করব, মনে করেন স্ট্রং গুলোও দিলাম, লো গুলোও দিলাম, বা নরমালি কমন যতগুলো কিওয়ার্ড থাকে, ওই আমি মনে করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো, কমনলি যে কিওয়ার্ড গুলা সামনে আসছে, বা হচ্ছে আমরা বিভিন্ন রিসোর্স থেকে পাইলাম, বা চ্যাট জিপিটি থেকেও নিলাম, শব্দগুলো নিয়ে হচ্ছে একসাথে কিওয়ার্ড গুলো পুশ করে দিলাম। হয়তোবা সেটার মধ্যে ইম্পর্টেন্টও থাকতে পারে, আবার হচ্ছে একদম ইম্পর্টেন্ট না এরকমও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি মনে গিগে সমস্যা হবে কিনা? গিগের সমস্যা হবে না। আমি আপনাকে বলি, এই যে আপনাদেরকে কুইক ভিউ যে জিনিসটা, আপনাদেরকে যে এক্সটেনশনটা নামাইতে বলছিলাম, সেই এক্সটেনশনটার কাজ হচ্ছে যে এখানেই। আপনি এখানে দেখেন, আপনার এখানে কি হিউজ পরিমাণ কিওয়ার্ড আছে না? জি। এখন আপনি তো ফাইবারের যে ইমেজ আছে, সেই ইমেজের মধ্যে হচ্ছে কিওয়ার্ডগুলো পুশ করবেন, মানে দ্যাট মিনস হচ্ছে আপনি ইমেজ এসইও করবেন। হ্যাঁ, ইমেজ এসইও করে তো অবশ্যই আমাদের ফাইবারে আপলোড করতে হবে। তো ইমেজ এসইও করার সময় আপনি এখানে সবগুলো দিয়ে দেন, আপনার কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। সাথে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে আপনার নামের কিওয়ার্ড ইউজ করতে পারেন, আপনার বিভিন্ন ট্যাগ থাকতে পারে, সেগুলো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে মাথায় রাখবেন যে আপনি এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, লাইক হচ্ছে যে এই যে এটা হচ্ছে কি তার যে টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে কি তার টাইটেল। এই টাইটেলটা হবে আপনার এই যে গিগের যে ইমেজ আছে সেটা টাইটেল, মানে এই টাইটেলটাই আপনি গিগের ইমেজে সেভ করবেন, টাইটেল হিসেবে ইউজ করবেন। তাহলে কি হবে, কি আপনার ইমেজটা আরও দ্রুত কি হবে, র্যাঙ্ক করবে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন এই যে মহাশয় হচ্ছে যে আপনাদের গিগটা আপলোড করছে, যদিও সে হচ্ছে কি টপ রেটেড, বাট দেখেন তার যে আমার এখানে, আমি সরি, আমার এখানে স্ক্রিনটা হচ্ছে শো হচ্ছে না, এক আমার জায়গায় থেমে আছে। স্ক্রিনটা এখন আমার বারবার নেটওয়ার্কের সমস্যা না, অন্যরা তো ওনাদের সমস্যা হচ্ছে কিনা আমার একটু? এখানেও থেমে আছে। থেমে আছে। আচ্ছা, জিনিসটার হ্যাঁ। প্রবলেম কি বুঝতেছি না, তো হওয়ার কথা না। আবার শেয়ার করি। ওকে, আচ্ছা আচ্ছা, দাঁড়ান, ওয়েট।
আচ্ছা, এখন দেখতেছেন? জি, দেখতে আচ্ছা, পাচ্ছি। জি ভাই, এখন এই যে দেখা আপনারা যখন ইমেজ এসইও করবেন, আমি বলতাম সেটা ইমেজ এসইও সবকিছু প্রত্যেকটা জিনিসে এসইও করে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। এসইও সম্পূর্ণ করার পরে হচ্ছে আপনারা কমপ্লিট করতে পারবেন, কারণ ফাইবার গিগ যখন আপনি আপলোড করবেন আপনার হাতে সর্বোচ্চ 12 থেকে 14 মিনিট সময় থাকবে আপনাকে A to Z কমপ্লিট করা। সো আপনি তখন বসে বসে এডিট করবেন, এসইও করবেন, এত সময় পাবেন না। আচ্ছা, যখন আপনি ইমেজ এসইও করবেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার নিশের উপর যতগুলো কিওয়ার্ড আপনি এই এক্সটেনশন দ্বারা পাচ্ছেন সবগুলো পোস্ট করে দেন, পেস্ট করে দেন আপনার ট্যাগে, কোনো প্রবলেম নাই। বাট মাথায় রাখবেন আমি বাইরের কোনো কিছু যাতে পেস্ট না করি। লাইক আপনি ওয়ার্ডপ্রেসের সাপোর্ট দিচ্ছেন, আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন অথবা আপনি এখানে এআই এর কোনো কিছু ইউজ না করাটা ভালো। করলে কোনো অনেক সময় ধরে, অনেক সময় ধরবে না। যদি ধরে ফেলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে, প্রয়োজন নেই। আচ্ছা, এই যে দেখেন আমাদের একটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হয়, ওনার যে ফাইবার গিগ ইমেজ, প্রতিনিয়ত ফাইবার গিগ ইমেজ হচ্ছে যে ফাইবার আপডেট করে, সাইজটা আপডেট করে। লাইক দেখেন ওনার এখানে একটা বর্ডার আসছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আছে যে কী করে জিনিসটা খারাপ চোখে দেখে, আবার অনেক ক্লায়েন্ট কিছু মনেই করে না। সো আমরা কোনো কিন্তু রাখবো না, আমরা চেষ্টা করব ফুল কভারেজ একটা ইমেজ। সো আপনারা কীভাবে জানবেন, আপনারা জাস্ট সিম্পলি সার্চ করবেন যে ফাইবার গিগ ইমেজ সাইজ কত, সাধারণত 1280 700, হ্যাঁ এই যে 1280 749। তো এই সাইজটা দিয়ে আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন। এখন কীরকম ডিজাইন হবে সেটা এই যে আপনাকে যে 20টা গিগ রিসার্চ করতে বলছি সেটার উপর ডিপেন্ড করে। আপনি রিসার্চ করবেন, আপনি রিসার্চ করে একটা সুন্দর আই ক্যাচি হচ্ছে যে গিগ ইমেজ বানাবেন। এখন বর্তমানে ফাইবার নতুন সেলারদের জন্য গিগ ইমেজের পাশাপাশি অবশ্যই ভিডিও রেকমেন্ড করে, যাতে হচ্ছে যে আপনার প্রোফাইলটা তাড়াতাড়ি আপডেট হয়। তো আপনি যদি ভালো স্কিল, ইংলিশে ভালো কথা বলতে পারেন, তাহলে হচ্ছে যে জাস্ট ইংলিশে একটা ভিডিও রেকর্ড করে ফেলবেন। কী রেকর্ডে থাকবে, আপনার যে সার্ভিস দিচ্ছেন, আপনাকে গিগ যদি অর্ডার দেওয়া হয় তার বেনিফিট কী, লাইক আপনি কীরকম বেনিফিট দিতে পারবেন। বেনিফিট বলতে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে বেনিফিট, ঠিক আছে? আলটিমেট রিভিশন, 100% ট্রাস্টেড পেজ, এগুলো হচ্ছে বেনিফিট। তো এগুলো হচ্ছে আপনাকে মুখে বলতে হবে। যদি আপনাদের যারা ইংরেজিতে মনে করেন যে না আমি ফেস টু ফেস কথা বলতে পারবো না, এআই অনেক ভিডিও রেকর্ড সফটওয়্যার আছে, আপনারা চাইলে এআই দিয়ে ইউজ করতে পারেন। বাট আমি রিকমেন্ড করবো একটা ভিডিও রাখার জন্য। ওকে, আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, ওকে। তো ফাইবারে আপনাদের মূল টার্গেট থাকবে যে আমরা যখন গিগ আপলোড করব বা গিগ রিসার্চ করব, আপনারা অবশ্যই নিজে থেকে আপনি যতই প্রপারলি করেন না কেন, আমি বলবো 20 টাইম নেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস সময় নেন। সময় নিয়ে হচ্ছে একটা প্রপার গিগ রিসার্চ করেন। কারণ কি, আপনি যদি গিগ রিসার্চ গিগ দিছেন তারপর দেখতেছেন যে আপনার ইমপ্রেশন ক্লিক আসে নাই, দ্যাট মিনস আপনার ফাইবার গিগ রিসার্চ হয় নাই। তো আপনার তখন হচ্ছে এডিট করতে গেলে আপনার তো আবার গিগ ডাউন হবে। ক্লিয়ার? তো আপনাকে একদম প্রপার একটা স্টেপ নিয়ে, টাইম নিয়ে সুন্দর করে একটা গিগ রেডি করতে হবে, যাতে হচ্ছে আপনার চেঞ্জ না করতে হয়। এবং সেটার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি A to Z রেডি করব। সেটা বেসিক আমার প্রাইজিং থেকে শুরু করে আমার ইনফো, ইমেজ, প্লাস হচ্ছে আমার যে স্কিল প্লাগইনগুলো আমি ইউজ করি সেগুলো সম্পর্কে আইডিয়া, প্লাস হচ্ছে এখানে FAQ সেকশন, পোর্টফোলিও, একদম A to Z আমি রেডি করার পরে হচ্ছে আমি একটা গিগ আপলোড করব। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, আজকে আপাতত এতটুকুই রাখি আমার মনে হয়, কারণ আমি আজকে যতটুকু আলোচনা করার চেষ্টা করছি, দেখেন আমি সাধারণত এর আগে কখনোই হচ্ছে যে এভাবে কখনোই কারো ব্রিফলি আলোচনা করি নেই। যতটুকু হচ্ছে যে সাহায্য করা যেতে পারে করছিলাম লাইভ সাপোর্টে এসে। বাট আমার কথা হয়তো এলোমেলো মনে হতে পারে, যেহেতু আমি নতুন, আপনাদের মতো হচ্ছে যে আমি শিখতেছি প্লাস হচ্ছে কাজ করতেছি। তো আমি যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করব অতটুকু দেওয়ার, অতটুকুই বলার। ঠিক আছে? জি, আপু বলেন। ভাইয়া তাহলে নেক্সট ক্লাসে কি আমি রেডি করে রাখবো নতুন একটা আইপ্যাড জিমেইল? যে আপনি রেডি করে রাখবেন এবং আপনার কন্টেন্টগুলো আগে হচ্ছে যে আমাকে একটু দিবেন, যাতে হচ্ছে আমি একটু চেক দিতে পারি। কারণ আমি বাই এনি চান্স যদি আমাদের গিগ অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে আবার যদি আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হয়, তখন দেখা যাবে কি আমাদের আবার গিগ হারাবে। ঠিক আছে? সো আমরা কোনো রিস্ক নিব না, আমরা চেষ্টা করি সব কিছু রেডি করে আবার চেষ্টা করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিসের উপর গিগ খুলবো সেটা একটু রিসার্চ করে নিব। জি, আপনি রিসার্চ করেন আপনার কোন নিশের উপর গিগ খুলবেন এবং
যে নিশের উপর গিগ খুলবেন সেটার মার্কেটটা কেমন, আপনি সেখানে কিভাবে কাজ করতে পারবেন, আপনার অ্যাকচুয়াল নিশ কি সেটা নাকি, এবং 20-25টা গিগ রিসার্চ করবেন, তাদের ইনফোটা দেখবেন, তাদের সার্ভিসটা দেখবেন, তাদের ইমেজটা দেখবেন কিভাবে তারা কাজ জি করতেছে, এবং চেষ্টা করবেন তাদের রিভিউগুলোও চেক করার জন্য। অনেক সময় জি ভাইয়া, রিভিউতে এই যে আপনি যে যা যা বলছেন এইভাবেই ঠিক আমি প্রত্যেকটা বার করি। হ্যাঁ, সমস্যা নাই। মানে যদি আমি তারপরেও না হয়, যে আসলে ফাইবার তো অ্যাকচুয়ালি সবার জন্য বলতে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিলেই যে আমি আমার লাখ ফেভার করবে হ্যাঁ এমনটা না। হ্যাঁ সো যদি আপনার ফাইবারে লাখ ফেভার না করে সেক্ষেত্রে আপনাদের অন্যান্য মার্কেট ইফেক্ট প্লেস আছে, আমরা করতেছে চেষ্টা না করব। ভাইয়া সেটা। আর ভাইয়া আরেকটা কথা, আপওয়ার্কে তো স্মার্ট কার্ড লাগবে তাই না, যদি ক্লায়েন্ট আসে 1 উইকের ভিতরে? আপওয়ার্কেও স্মার্ট কার্ড লাগে না। আপওয়ার্কে হচ্ছে যে আপনি স্মার্ট কার্ড বানাই নিতে পারবেন। আপনি গুগলে সার্চ করবেন এনআইডি স্মার্ট কার্ড এডিট অথবা টেমপ্লেট দিয়ে, দেখবেন আপনি খুব সুন্দরভাবে বাংলাদেশে যেরকম স্মার্ট কার্ড আছে সেটা পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনি আপনার লিগ্যাল ইনফরমেশনগুলো দিয়ে সুন্দর মতো রেডি করে ফেলবেন। ঠিক আছে? ও আচ্ছা, মানে আমি আপওয়ার্কেও গুগলে ফেস ভেরিফিকেশন নাই। আপওয়ার্কেও ফেস ভেরিফিকেশন চাইতে পারে যদি আপনার ভেরিফাই প্রপার না হয়। আমার অ্যাকাউন্ট আছে আপওয়ার্কে, সবকিছু এনআইডি অনুযায়ী খোলা আছে, শুধু মানে আমার তো স্মার্ট এনআইডি নাই, সেই জন্য আমি ট্রাই করতেছি না। তাহলে আপনি মানে ট্রাই করেন, কারণ হচ্ছে আপনার জি আগে হচ্ছে স্টার্ট করে ফেলতে হবে। আপনার যখন অর্ডার আসবে তখন হচ্ছে আপনার থেকে ভেরিফিকেশন চাবে, বা 1-2টা অর্ডার কমপ্লিট করার পর ভেরিফিকেশন চাই। তো আপনি আগে প্রজেক্ট আপলোড করেন, আপনার সব কন্টেন্ট রেডি করেন, আপওয়ার্কে বিড করেন, কারণ আপওয়ার্কে বিড করে ক্লায়েন্ট একটু ফাইবার থেকে একটু টাফ। সো আপনি চেষ্টা জি। করতে থাকেন, যখন আসবে তখন ওটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে ভাইয়া এনআইডি কিভাবে করতে পারবো, ওই তার একটা সাইট কি আমাকে সাজেস্ট করবেন? জি, আমি হচ্ছে যে আপনাদেরকে এখন দিতেছি। আমি আপনাদেরকে একটা সাইট দিলাম এখানে। এখন আপনারা একটু চেষ্টা করেন যেটা থেকে এখন বর্তমানে স্মার্ট বানানো যাচ্ছে নাকি। যদি না যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে গ্রুপে একটা বলিয়েন, আমি হচ্ছে যে প্রপারটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তবে এটাতে হয়তো বানানো যেতে পারে, ঠিক আছে? অথবা আপনারা নিজেরাও সার্চ দিতে পারেন ফেক স্মার্ট এনআইডি কার্ড মেকার দিয়ে, দেখবেন 4-5টা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ট্রাই করে দেখবেন যে কোনটা রিয়েল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনাদেরকে যদি আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে মনে হয় আমি একটা বানানো আছে। আচ্ছা, এখানে মনে হয় নাই। হ্যাঁ, মানে বানানোর পরে কি ওরা একটা পিডিএফ দেবে, সেটা আমাদের প্রিন্ট করতে হবে? উম, না, ওরা হচ্ছে যে আপনাকে, আচ্ছা আমি আপনাদেরকে পরে শেয়ার করবো সেটা। ওরা হচ্ছে যে আপনাকে একটা এনআইডি বানাই দিবে টোটাল। বানানোর পরে এবার আপনি সেটা ইমেজ আকারে সেভ করেন, পিডিএফ আকারে সেভ করেন, সেটা আপনার ব্যাপার। এখন আপনি সেটা চাইলে যদি ছবি তুলে দিতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা প্রিন্ট আউট করে নিয়ে এসে সুন্দর মতো কার্ড সিস্টেম করে বানাবেন। বানানোর পরে সেটা ভার্চুয়ালি অথবা ছবি তুলে দিবেন, অথবা ডিরেক্ট হচ্ছে পিডিএফটা আপওয়ার্কে সেন্ড করবেন। ক্লিয়ার? জি তবে এটা মাথায় রাখবেন, আপনি এটা কিন্তু শুধুমাত্র মার্কেট প্লেসগুলোতে কাজ করাতে পারবেন, অন্য কোনো কোথাও কিন্তু সেটা কাজ হবে না। ঠিক আছে। কারণ মার্কেট প্লেস এত জাস্ট হচ্ছে আপনার নাম্বারটা দেখে এত আহামরি কোনো কিছু তারা চেক করে না। ক্লিয়ার? জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ভিডিওটা কি রেকর্ড করছেন? জি ভাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওইটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে তুলে আলাদা একটা প্লেলিস্ট তৈরি করবেন, তারপর ওইটা সবার কাছে মানে সবার সাথে শেয়ার করে দিন। ঠিক আছে ভাই, আমি শেয়ার করে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমি এতটুকুই রাখি। ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা হবে সেখানে হচ্ছে যে আমরা আমাদের আর 2 মিনিটস বাকি জি আছে। জি শেষ করে দেই। সেখানে হচ্ছে যে আমরা কিভাবে ফাইবারের গিগ এসইও করব, কিভাবে একটা ইমেজ এসইও করব, কিভাবে হচ্ছে যে প্রপারলি কিওয়ার্ড রেডি করব, একটা ডেসক্রিপশন বানাবো, সেটা হচ্ছে দেখব। ঠিক আছে? ইন ডিটেলস আমি আপনাদেরকে দেখাই দিব সেই ক্লাসে। আজকের ক্লাসটা জাস্ট একটা ব্রিফ ছিল, অ্যাকচুয়ালি ফাইবার সম্পর্কে জানানো ছিল। যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে পার্সোনালি বলেন, অথবা যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে জানাবেন, অবশ্যই আমি সেটা জানানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন। আর
যেহেতু এটা হচ্ছে যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন, বা ফার্স্ট হচ্ছে যে আপনাদেরকে বলতেছি, আপনাদের কাছে কথাগুলো অগোছালো মনে হতে পারে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে প্রপারটা জানানোর জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই।